বিরাটি বাজার থেকে আমাদের প্রতিনিধি রেশমি দাস রয়েছেন, সরাসরি চলে যাব রেশমির কাছে। রেশমি, কি রয়েছে আজকে বাজার দর, কি বলছেন ক্রেতা বা বিক্রেতারা? দেখো, শীতকাল আসন্ন, যদিও এখনো শীতের আমেজ পড়েনি বঙ্গে, তবে সবজির দাম এখনো খুব একটা কমেনি বললেই চলা যায়। ছট পুজো গিয়েছে এবং জগদ্ধাত্রী পুজো চলছে, আর সবজির দাম কিন্তু যথেষ্টই বেশি রয়েছে। ইতিমধ্যে যে সকল শীতকালীন সবজিগুলি রয়েছে সেই সকল শীতকালীন সবজিগুলির দাম খুব একটা বেশি কমেনি, এবং যারা বিক্রেতারা রয়েছেন তারা যখন পাইকারি মার্কেট থেকে এই সবজিগুলি কিনছেন তাদেরকেও বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, ফলত বিক্রির ক্ষেত্রেও দামটা বেশি রয়েছে। ফুলকপি 30 টাকা প্রতি পিস, কোনো ক্ষেত্রে 20 টাকা প্রতি পিস, এবং বেগুন শীতকালীন সবজি যা এখনো রয়েছে 70 টাকা করে কেজি, এবং গাজর রয়েছে প্রায় 70 থেকে 80 টাকা করে কেজি, এবং পটল রয়েছে 50 টাকা করে কেজি, লঙ্কা রয়েছে 100 টাকা করে কেজি। মূলত কি এখন যেহেতু পুজো চলছে, জগদ্ধাত্রী পুজো, তাই জন্য কি সবজির দাম কিছুটা বেশি? আমদানি হলে দাম কমে যাবে, আমদানি কম আছে তাই যে দাম একটু বাড়া। শীতকালীন যে সকল সবজিগুলি রয়েছে অর্থাৎ বেগুন, গাজর, বিট, এগুলোর দাম কবে মোটামুটি কমবে? এক সপ্তাহের মধ্যে কমার চান্স আছে। গাজরের দাম এখন পাইকারি আছে 60 টাকা কিলো, আমরা 70 টাকা বেচছি। বিট ওই একই। এখানে দেখতে পাচ্ছি আমি ঢেঁড়স রয়েছে, ঝিঙে রয়েছে, ঢেঁড়স এবং ঝিঙের দাম 40 টাকা কিলো। শিম শীতকালীন সবজি, শিমের দাম? সিম 70-60 কিলো। বিক্রি কিরকম হচ্ছে? ওই 80 টাকা। আপনাদের বিক্রি কিরকম হচ্ছে, ব্যবসা কিরকম? ব্যবসা এখন একটু ডাউন। দেখো, যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন আমদানি বেশি হলেই দাম কিছুটা হলেও কমবে, এবং যারা ক্রেতারা রয়েছে ক্রেতাদের সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করব। যারা ক্রেতারা সবজি কিনতে এসেছেন, দিদি একটু কথা বলার চেষ্টা করি, সবজির দাম কিরকম দেখছে? এখন তো মোটামুটি ঠিক আছে, আগে থেকে তো একটু কমেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু শীতকালীন যে সকল সবজিগুলি মোটামুটি অক্টোবরের শেষে বা নভেম্বরে সবজির দাম যেরকম থাকা দরকার সেরকম কি রয়েছে, না তুলনামূলক কিছুটা বেশি? হ্যাঁ সে তো বেশি, কিন্তু এবার তো বৃষ্টি হয়েছে সেই জন্য হয়তো বেশি আমার মনে হয় আর কি, ইয়েটা তো হয়েছে। দাদা, সবজির দাম কিরকম দেখছে? মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। দেখো, যারা ক্রেতারা আসছেন তারা বলছেন সবজির দাম মোটামুটি কিছুটা ঠিক রয়েছে, নাগালের মধ্যে। তবে শীতকালীন অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকে বা নভেম্বর মাসের প্রথমার্ধে সবজির দাম যেরকম থাকার কথা সেরকম নেই, যেহেতু এবার বৃষ্টির পরিমাণ বেশি হয়েছে, ক্রেতারা সেই বিষয়েও বুঝছেন। এবং এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সবজি রয়েছে, যারা বিক্রেতারা রয়েছেন তাদের থেকে একটু জানার চেষ্টা করব। এখানে উচ্ছে রয়েছে, লাউ রয়েছে, মূলত ছট পুজোতে লাউ ব্যবহৃত হয়, লাউয়ের দাম ছট পুজোর সময় কিন্তু বেশি থাকে। দাদা, লাউ কত করে বিক্রি হচ্ছে? 20 টাকা, 25 টাকা। আর উচ্ছে? উচ্ছে 320 টাকা, 530। আচ্ছা, ছট পুজোর জন্য কি লাউয়ের দাম কিছুটা বেড়েছে? না, এবার আর কমেছে। আচ্ছা, ছট পুজোর জন্য প্রতি বছর লাউয়ের দাম কিছুটা বাড়ে, কিন্তু এই বছর যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন লাউয়ের দাম এবার ছট পুজোতে কিছুটা কমেছে, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা উভয়ই বলছেন কিন্তু সবজির দাম কিছুটা কমেছে। এবং আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে। দাদা, পেঁয়াজের দাম 26 টাকা কিলো। আলু আমার কাছে নেই, না বলতে পারবো না। হ্যাঁ, মালের দাম তো অবশ্যই কমবে। আদা 12 টাকা শো, রসুন 15 টাকা শো, অনেক কমেছে। গত বছর এই সময় রসুন 400 টাকা কিলো ছিল, আদা 300 টাকা গিয়েছিল, 50% দাম কমে গেছে। গত বছরের তুলনায় এই বছর আদা এবং রসুনের দাম অনেকটাই কমেছেন বলছেন বিক্রেতারা। অপরদিকে যারা ক্রেতারা আসছেন তারা বলছেন সবজির দাম মোটামুটিভাবে ঠিক রয়েছে, তবে শীতকালীন অনুযায়ী অর্থাৎ শীতকালীন যে সকল সবজি অক্টোবর মাসের শেষের দিকে উঠতে শুরু করে সে সকল সবজির আমদানি অনেকটাই কম রয়েছে, ফলত সবজির দাম কিছুটা ঊর্ধ্বমুখী। যারা বিক্রেতারা রয়েছেন তারা মনে করছেন যে আগামী সপ্তাহে শেষের দিকে এই সবজির দাম অনেকটাই কমতে পারে। দেখা যাচ্ছে ফুলকপির দামও অনেকটাই কমেছে। গত সপ্তাহে ফুলকপির দাম ছিল কিন্তু 50 টাকা 60 টাকা করে প্রতি পিস সবজি ফুলকপি বিক্রি হয়েছে, সেখানে কিন্তু আজকে বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা প্রতি পিস। রেশমি, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম রেশমি দাস আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।